লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত চলতি বছরের বিশ্ব ইজতেমার শেষ পর্ব। ইহকাল ও পরকালের কল্যাণের শিক্ষা নিয়ে দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় জানানো হলো আখেরি মোনাজাতে। কামনা করা হলো বাংলাদেশ সহ বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে আবারও সেই সকাল, আবারও কুয়াশার চাদর জড়িয়ে সেই একই গতিতে ছুটে চলা। আখেরি মোনাজাতে রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনার হাত মেলে ধরবেন লাখো মুসল্লি। তাতে নিজের হাত দুটি বাড়িয়ে দেওয়ার জন্য ছুটে চলছেন এসব মানুষ। দীর্ঘপথের ক্লান্তিও যেন শান্তিতে পরিণত হয় যখন তারা টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানের কাছাকাছি এসে পৌঁছাতে পারেন। হেঁটেই যাচ্ছি, বাট কষ্ট লাগার তো কোনো কথাই নেই, ভালোই লাগতেছে। সমস্ত মুসল্লি ভাইদের সাথে যাচ্ছি খুব আনন্দের সাথে, এবং আল্লাহ রসুলের নাম নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভালোই লাগতেছে আমাদের। আল্লাহর মেহরবানিতে মানুষ ভালো থাকার জন্য দোয়া করার জন্য, সারা দুনিয়ার বিশ্বের মুসলমানদের ভালো থাকার জন্য, যে হানাহানি মারামারি যেন না হয়। বেলা বাড়ার সাথে সাথে ১৬৫ একরের ইজতেমা ময়দান ছাড়াও মুসল্লিদের স্রোত ছাপিয়ে যায় ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তা, অলিগলি থেকে শুরু করে ভবনের ছাদে। জনসমুদ্রে পরিণত হয় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। বিশ্ব ইজতেমা তাবলিগ জামায়াতের সমাবেশ হলেও আখেরি মোনাজাতের সমাগম ঘটে সর্বস্তরের মুসল্লিদের। মোনাজাত পরিচালনা করেন দিল্লি থেকে আসা তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ সাদ। আখেরি মোনাজাতের সময় যে যেখানে ছিলেন মোনাজাতে অংশ নিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন কৃপা ভিক্ষা। মোনাজাত শেষে দিনের দীক্ষা অন্তরে ধারণ করে তুরাগ পাড় ছাড়তে শুরু করেন মুসল্লিরা। শেষ পর্বের ইজতেমায় দেশের নির্দিষ্ট ১৬টি জেলার মুসল্লি ছাড়াও শরিক হয়েছিলেন শতাধিক দেশের মুসল্লি। শেষ পর্বের ইজতেমায় বার্ধক্যজনিত কারণে ৫ জন মুসল্লি ইন্তেকাল করেন। এর আগে প্রথম পর্বের আখেরি মোনাজাত হয়েছিল ১০ জানুয়ারি। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ ডেস্ক। ইজতেমার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন ও স্টাফ করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। প্রথমে যাচ্ছি শাওনের কাছে। শাওন, ইজতেমা তো শেষ হয়েছে, রাস্তাঘাটের অবস্থা কেমন দেখছেন? বাবু, আসলে ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে কিছুক্ষণ আগে 11:30টার দিকে। তো এই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে আসলে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছে, এবং সেখানে এই মোনাজাত শেষ হওয়ার পরেই আসলে এই যে উত্তরার বা রাজধানীর দিকে যেতে যেই রাস্তাটি উত্তরা হয়ে এয়ারপোর্ট হয়ে খিলক্ষেত হয়ে বনানীর দিকে, সেই রাস্তাটিতে আসলে মুসল্লিদের ঢল নামে, এবং এক্ষেত্রে যানবাহন যে খুব বেশি পাচ্ছেন মুসল্লিরা বিষয়টি তেমন নয়। আপনি জানেন যে সকাল থেকেই এই রাস্তাগুলোতে আসলে যানবাহন প্রবেশ এবং চলাচলে কিছুটা বিধিনিষেধ আরোপ ছিল, এবং সব ধরনের গাড়ি এদিকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো সেই হিসাবে যে এখন আসলে যা পাচ্ছেন, কেউ বাসে চড়ে, কেউ ট্রাক এবং ছোট ছোট পিকআপ ভ্যানের ছাদে করে যে যেমনে পারছেন তার গন্তব্যের দিকে আসলে রওনা হয়েছেন। আর যারা আসলে কোনো ধরনের যানবাহনেরই ব্যবস্থা হচ্ছে না, তারা মূলত পায়ে হেঁটেই রওনা করেছেন, এবং মানে হাজার হাজার মুসল্লি আসলে দলে দলে হাঁটছেন, এবং তারা এই মোনাজাত শেষে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা দেশ ও জাতির জন্য দোয়া করেছেন, এবং এই দোয়া নিয়ে এবং এই ভালো একটি প্রত্যাশা নিয়ে তারা যে যার বাড়িতে ফিরে যাচ্ছেন। বাবু। শাওন, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, এবার যাব ফাহাদের কাছে। ফাহাদ, আখেরি মোনাজাতের পর ইজতেমা মাঠের আশপাশের অবস্থা কেমন দেখছেন?
বাবু, আপনি জানেন যে এখন থেকে ঠিক 25 মিনিট আগে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। 11টা 5 মিনিটে যে মোনাজাতটি শুরু হয়েছিল 11টা 35-এ সেই মোনাজাতটি শেষ করেছেন দিল্লি থেকে আগত মাওলানা মোহাম্মদ সাদ। তো মোনাজাতের পরপরই আসলে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছে এখানে আগত যে মুসল্লিরা, তারা এই আখেরি মোনাজাতে দোয়া করেছেন বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সব জাতি যাতে একত্রে ভেদাভেদ ভুলে তারা বসবাস করতে পারে, ইসলামের দেখানো পথে চলাচল করতে পারে। তো আমরা যেটুকু জেনেছি যে এই ইজতেমা ময়দানে যারা এসেছেন মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত ইজতেমা ময়দান ত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত এই ইজতেমা ময়দানের আশপাশে যেসব রাস্তা রয়েছে সেসব সব রাস্তায় সকাল থেকে যেরকম বন্ধ ছিল এখনও সেরকম বন্ধ রাখা হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই মুসল্লিরা তারা বাড়ি ফিরে না যাবেন ততক্ষণ পর্যন্ত এই রাস্তাটি বন্ধ করে রাখা হবে। আর একটি বিষয় বলে রাখি বাবু, যে এই 3 দিনব্যাপী ইজতেমা থেকে যেসব বয়ান হয়েছে সেসব বয়ান থেকে যেসব শিক্ষা তারা এইসব মুসল্লিরা পেয়েছেন, তারা নিজ নিজ এলাকায় গিয়ে দেশ এবং দেশের বাইরে নিজ নিজ এলাকায় গিয়ে তারা ইসলামের শান্তির বার্তা, ইসলামের শাশ্বতর বার্তা সকলের কাছে পৌঁছে দেবেন এমনটা আশা করা হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা বাবু। জি, শাওন ও ফাহাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ।